স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা যদি একদম প্রথম থেকে সমস্ত ক্লাসগুলো ফলো করতে থাকো তাহলে কিন্তু সেমিস্টার 3 নম্বরটা ভীষণ রকমভাবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়েই কিন্তু তোমাদের ফাইনালের রেজাল্ট তৈরি হবে। অর্থাৎ যারা 2027-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা 2027-এ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। আজকে শুধুমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ সেগুলোই তোমাদের সামনে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেই এমসিকিউগুলো তোমাদেরকে মেনশন করে দিচ্ছি সেইগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করো। সঠিক উত্তর নির্বাচন। মহি শব্দের অর্থ কি? মহি শব্দের অর্থ হচ্ছে মহাদেশীয় ভূখণ্ড। নোভাম অর্গানাম বইটির লেখক কে? আমি সরাসরি 3 নম্বরে চলে গেলাম। নবসৃষ্টি তত্ত্বের প্রবক্তা ফ্রান্সিস বেকন। আমি এটা ইচ্ছে করেই ছেড়ে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ। কেউ যদি মনে করো আমি সবগুলোই পড়বো, পড়তে পারো, না হলে আমি যেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে বা দাগ দেয়া আছে সেগুলো কিন্তু একদমই মিস করবে না। নোভাম অর্গানাম বইটির লেখক কে? বেকন। বেকনের নবসৃষ্টি তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1620। বিপর্যয়কারী বন্যা তত্ত্ব, এগুলো কিন্তু থিওরি ক্লাসে সমস্ত আলোচনা হয়েছে। বিপর্যয়কারী বন্যা তত্ত্ব বা ডিজাস্টার ফ্লাড থিওরি ফ্রাঙ্কোইস প্ল্যাসেটের। তারপরে লা করাপশন ডু গ্র্যান্ড ইটি পেটিট মন্ডে নামক গ্রন্থের রচয়িতা প্লাসেট। বিপর্যয়বাদ তত্ত্বের প্রবক্তা স্নাইডার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে 1912 সালে কোন তারিখে ওয়েগনার মহিষঞ্চরণের ধারণা তুলে ধরেন? 6 জানুয়ারি। ডাই এনস্টেন্টে হাংডার কন্টিনেন্টে অ্যান্ড উজনি গ্রন্থের লেখককে? ওয়েগনার। ডাই এনস্টেন্টে হাংডার কন্টিনেন্টে অ্যান্ড উজনি গ্রন্থে কোন ভাষায় রচিত? জার্মান ভাষায়। প্যানজিয়ার উত্তর দিকের অংশের নাম কি? লরেশিয়া। প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের নাম কি? গন্ডোয়ানাল্যান্ড। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো ঠিক দেওয়া আছে। লরেশিয়ার অপর নাম কি? আঙ্গারল্যান্ড। উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া নিয়ে গঠিত মহাদেশীয় ভূখণ্ডকে কি বলে? বলে লরেশিয়া। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা নিয়ে গঠিত ভূখণ্ডের নাম কি? গন্ডোয়ানাল্যান্ড। প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল জলরাশিকে ওয়েগনার কি নামে অভিহিত করেন? প্যান্থালাসা। এই পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, টিক দেওয়া আছে। আদি জলভাগ বলতে বোঝানো হয় প্যান্থালাসাকে। গ্রিক শব্দ প্যান্থালাসার অর্থ হচ্ছে সমগ্র সমুদ্র। লরেশিয়া শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভূখণ্ডের নাম থেকে? কানাডার লরেন্সিয়া। ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলা হয়? ইউরেশিয়া। কে কত সালে আঙ্গারল্যান্ড নামকরণ করেছেন? এটা হচ্ছে সুয়েস, 1880 সালে। কে আঙ্গারল্যান্ডকে লরেশিয়া নামকরণ করেন? ওয়েগনার। আঙ্গারল্যান্ড শব্দের অর্থ কি? শিলা দ্বারা গঠিত ভূমি। 34 এর কোশ্চেন, মধ্য ভারতের কোন উপজাতিদের বাসস্থান থেকে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানাল্যান্ড নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গন্ড। আঙ্গারল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্রের নাম কি? টেথিস সাগর। এটা গেল 35 নম্বরের কোশ্চেন। এরপরে চলে যাব 36 এর কোশ্চেন। প্যানজিয়ার কেন্দ্রীয় অবস্থানে কোন মহাদেশ ছিল? আফ্রিকা। কোন ভূতাত্ত্বিক উপযোগে পৃথিবীর দক্ষিণ মেরুর অবস্থান ছিল 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সংযোগস্থল? পারমিয়ান উপযোগী। প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের ফাটল সৃষ্টি হয় কোন ভূতাত্ত্বিক উপযোগে? কার্বনিফেরাস। টেথিস সাগরের প্রশস্ততা গভীরতা বাড়তে শুরু করে কোন উপযোগে? ট্রায়াসিক। ট্রায়াসিক উপযোগে লরেশিয়া কোন দিকে সঞ্চারিত হতে থাকে? উত্তর দিকে। ট্রায়াসিক উপযোগে গন্ডোয়ানাল্যান্ড কোন দিকে সঞ্চারিত হয়? দক্ষিণ দিকে। লরেশিয়া ভেঙে ইউরোপ এশিয়া কোন মহাদেশের উদ্ভব হয়? উত্তর আমেরিকা। কোন উপযোগে গন্ডোয়ানাল্যান্ড ভেঙে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, উপদ্বীপীয় ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উদ্ভব হয়? জুরাসিক উপযোগে। কোন উপযোগে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার উদ্ভব হয়? এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন যুগে কোন কোন ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে জানিয়েছি। এটা জুরাসিক যুগে। কোন উপযোগে আটলান্টিক মহাসাগরের মধ্যভাগের উদ্ভব হয়? জুরাসিক উপযোগে। পূর্ব এশিয়ার বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয় কোন উপযোগে? ক্রিটেসাস উপযোগে। আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে কোন দিকে সরে যাওয়ায় আটলান্টিক মহাসাগরের উদ্ভব হয়? পশ্চিম দিকে। কোন উপযোগে ভারত মহাসাগরের উদ্ভব হয়? ক্রিটেসাস উপযোগে। ইউরেশিয়ার দক্ষিণ মেরু থেকে কোন দিকে সঞ্চারিত হয়েছিল? উত্তর দিকে। উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থলভাগ ইউরোপ ও আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে কোন দিকে সঞ্চারিত হয়েছিল? পশ্চিমে। ট্রিয়াসিক উপযোগে ভারতীয় উপদ্বীপের অবস্থান ছিল কোন অক্ষাংশের নিকটে? 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নিকটে। এরপরে চলে যাব 52।
ক্রিটেসাস উপযুগে ভারতীয় উপদ্বীপের অবস্থান ছিল কোন অক্ষাংশের নিকটে? 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ। এরপরে 54, ইওসিন অধিযুগে ভারতীয় উপদ্বীপের অবস্থান কোথায় ছিল? 65 ডিগ্রি পূর্ব থেকে 87 ডিগ্রি পূর্ব। রোডানিয়া নামক অতিকায় মহাদেশের প্রবক্তাকে? ম্যাকমেনামিন। কোন উপযুগে রোডানিয়ার উপস্থিতি ছিল? নিওপ্লোটেরোজয়িক। কার পরিসংখ্যা লেখচিত্র ওয়েগনারকে সিয়াল সীমাস্তর নির্ধারণে সহায়তা করেছিল? ট্রাভার্ট। কার হিপসোমেট্রিক লেখচিত্র ওয়েগনারকে সিয়াল সীমাস্তর নির্ধারণে সহায়তা করেছিল? ক্রুমেল। রোডানিয়াকে ঘিরে যে বিশাল মহাসাগর অবস্থান করছে তার নাম কি? মিরোভিয়া। রোডানিয়া ভাঙা অংশগুলি কোন যুগে পুনরায় জুড়ে যায়? নিওপ্লোটেরোজয়িক। রোডানিয়ার ভাঙা অংশগুলি জুড়ে যে বিশাল ভূখণ্ড সৃষ্টি হয় তাকে কি বলে? প্যানোসিয়া। মাদাগাস্কারের উত্তর পশ্চিম অংশ দক্ষিণ মেরুতে অবস্থান করত কোন উপযুগে? সিলুরিয়ান। দক্ষিণ আমেরিকার ডারবান দক্ষিণ মেরুতে অবস্থান করত কোন উপযুগে? কার্বনিফেরাস। আফ্রিকার দক্ষিণ ভাগ দক্ষিণ মেরুতে অবস্থান করত কোন উপযুগে? টার্সিয়ারি উপযুগে। সিলুরিয়ান উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল কোন অক্ষাংশে? 14 ডিগ্রি উত্তর এবং 124 ডিগ্রি পশ্চিম। এটা 65। এরপরে চলে যাব 66 দাগে। কার্বনিফেরাস উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল কোন অংশে? 16 ডিগ্রি উত্তর এবং 147 ডিগ্রি পশ্চিম। টার্সিয়ারি উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল কোন অংশে? 51 ডিগ্রি উত্তর এবং 153 ডিগ্রি পশ্চিম। কোন অক্ষরেখায় বৈষম্যমূলক অভিকর্ষজ বলের মান বেশি হয়? 45 ডিগ্রি। কার্বনিফেরাস উপযুগে নিরক্ষরেখা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত ছিল? লন্ডন। কোন উপযুগে নিরক্ষরেখা সর্বাধিক উত্তর দিকে বিস্তার লাভ করেছিল? সিলুরিয়ান। কোন উপযুগে ইউরোপের আল্পস পর্বতের উপর দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত হয়েছে? টার্সিয়ারি। কোন বলের প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চালন ঘটে? জোয়ারি বল। কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চালন ঘটে? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই দুটো কিন্তু পরীক্ষাতে খুবই পড়ে, আমার দাগ দেয়া নেই। অর্থাৎ কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চালন ঘটেছে সেটা বৈষম্যমূলক অভিকর্ষজ বল, আর পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছে জোয়ারি বলের প্রভাবে। আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলি একসাথে জোড়া লাগার ঘটনাকে কি বলে? জিগসোফিট। উত্তর আমেরিকার কোন অঞ্চলে পার্মিয়ান কার্বনিফেরাস উপযুগের কয়লা স্তর সঞ্চিত আছে? অ্যাপেলেসিয়ান। অ্যাপেলেসিয়ান অঞ্চলে কোথায় লবণ স্তরের উপস্থিতি দেখা যায়? পলিতে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর পরিবর্তিত অবস্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? মেরু ভ্রমণ রেখা। মেসোসরাস নামক ছোট কুমিরের জীবাশ্ম দেখা যায় কোন উপযুগের অবক্ষেপে? পার্মিয়ান। মার্সুপিয়াল উপসাম দেখা যায় কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা। সাইনোগোনাথাস কিসের জীবাশ্ম? এটা হচ্ছে সরীসৃপের জীবাশ্ম। দেখতে পাচ্ছ 80টা এমসিকিউ আছে। তোমরা যারা অনেক বেশি পড়তে ভালোবাসো তাদের জন্য সবগুলো উপস্থাপন করলাম। যারা মনে করছে যে সাজেশন করে পড়বে তারা অবশ্যই দাগ দেওয়া কোশ্চেনগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনার সাথে পরবর্তী চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ পরের চ্যাপ্টারে চলে যাব এরপরে। এভাবেই যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় এসে একসাথে মাথার উপর অনেকটা বোঝা বা চাপ বলে মনে হবে। ঠিক আছে।